नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হলো শনিবার না আজকে হলো শুক্রবার। এই দিনটা আমার সব সময় গুলিয়ে যায় এই বলার সময়। আজকে হলো শুক্রবার, আজকে মেয়ের স্কুলে চলে গেছে। এই যে সকালবেলা উঠে এই ভিডিওটা করেছিলাম। এই যে আমার ফুলগুলো এখানে ফুটেছে, একটা গাছে ফুটেছে, আরেকটা গাছে তো ফুটছে না, জানি না কী অবস্থা হয়েছে, ওর অসুবিধা হয়েছে, ফুটছে না। মানে ফুটছে একটু 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 করে ফুটছে, মানে ভালোভাবে ফুলগুলো ঠিকঠাক ফুটছে না, একটাই গাছে ফুটেছে ভালো মতো। আর এই যে এখানে ধনেপাতা গাছগুলো কিন্তু একটু একটু বার হয়েছে, এটা যখন ভরে যাবে বেশ কিন্তু ভালো লাগবে। আগের বছর কিন্তু বেশ পুরোটা মানে ট্রেটা পুরো ভর্তি হয়ে গেছিলো একদম। যখন একটু বড় হয় না দেখতে ভীষণ ভালো লাগে ওটা। মর্নিং। এই যে এখানে আমি হচ্ছে চা খেয়ে নেব। এই রুটিটা বিস্কুট নিয়েছি, রুটিটা মেয়ের জন্য। এখানে হচ্ছে সকালবেলা টিফিন করব আজকে আলু ভাজা করব একটু, আর বেগুন ভাজা করব, আর হচ্ছে রুটি। সবসময় তরকারি খাওয়া হয়, মাঝে মাঝে একটুখানি এরকম ভাজাভাজিও করি। আর বেগুন ভাজা দিয়ে রুটি তো একদম দারুণ লাগে, আমার তো ভীষণ প্রিয়। বেগুন ভাজা দিয়ে রুটি, বেগুন ভাজা আলু ভাজা দিয়ে, আলুগুলোকে এরকম চাকা চাকা করে আজকে ভাজছি। সবসময় তো এমনি সরু সরু করে কেটে ভাজা হয়, আজকে একটু চাকা চাকা করে ভাজছি। ওর বাবা খেতে ভালোবাসে এরকম চাকা চাকা করে বেগুন ভাজলে, এই বেগুন বলছি আলু ভাজলে। আর এই যে বেগুন হচ্ছে এইগুলো নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছিলাম। আমি কিন্তু একটুখানি চিনি দিই, চিনি দিলে কিন্তু বেশ একটু টেস্টটা খুব ভালো হয় যে কোনো ভাজায়। সামান্য একটুখানি মিষ্টি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। লঙ্কার গুঁড়োটা আমি দিই না, কেন বেগুন ভাজার ঝাল ভালো লাগে না, ওই জন্য নুন চিনি আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে এই যে ভেজে নেবো। আর এখানে মা হচ্ছে আটা মেখে রেখেছিল, মা আটাটা মেখে দিয়েছে, আমি হচ্ছে রুটি করে নেবো। মা একটু হাতে হাতে অনেক কিছু করে দেয়, অনেক সুবিধা হয় আমার। এই যেখানে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, রুটি বেলে টেলে নিয়েছি, আর রুটিটাকে করে নেবো। আজকে জলখাবারে এই রুটি আলু ভাজা বেগুন ভাজা, একদম আইডিয়াল টিফিন, খুব ভালো। মোটামুটি পেটও ভরবে, খেতেও ভালো। বেশিরভাগ দিন রুটির সাথে আমাদের আলু তরকারি বা এমনি অন্য কোনো তরকারি হয়ে থাকে, তো আজকে একটু ভাজাভাজি করলাম আর কি। এই রুটিটা কিন্তু একদম গোল হয়ে ফুলেছে। রুটি যখন মানে একদম ফুলে ওঠে গোল হয়ে, খুব আনন্দ হয় আমার, খুব ভালো লাগে। এক একটা রুটি তো মাঝে মাঝে ফোলেই না। এই যে এখানে তুলসী গাছটা, এই তুলসী গাছটা কিন্তু আমার ঘরে ছিল, ঘরের জানালায় ছিল, সেটাকে এখন এই যে ঠাকুর ঘরের সামনে এইখানটা রেখেছি। যেহেতু আমার ঘরের জানলার সামনে ওই টবগুলো রেখেছি, ওই যে চন্দ্রমল্লিকা যেগুলো এনেছিল এগুলো, এই লিলি ফুল গাছ আর এই তুলসী গাছটা কিন্তু আমার আগে ওই জানলাতেই ছিল, দেখিয়েছিলাম আমি আগে। এই যে লিলি বলছে, রজনীগন্ধা, খালি আমি লিলি ফুল গাছ বলি এটাকে, রজনীগন্ধা ফুল গাছ এটা। আর এই যে এখানে আমার এই যে লাকি ব্যাম্বু ট্রিটা এর মাঝখানে রেখে দিয়েছি। পূর্ব দিকে রাখতে হয় যেহেতু, তো আমার এটাই পূর্ব দিক, তো ওই জন্য এইখানেই রেখে দিচ্ছি ঠাকুর ঘরের সামনে এই জানলাটায়। আর এখানে বেশ ভালো রোদ পড়ে সকালবেলাটা, খুব সুন্দর রোদ আসে সকালবেলাটা। খুব সুন্দর তো শীতকালে, গরমকালে তো একদম পুরো জ্বালিয়ে দেয়। এই যে ব্রকলিগুলো ছিল, ব্রকলিগুলো এখানে কেটে নিয়েছি। ব্রকলিগুলো কোনো তরকারি করবো না আজকে, একটু ভাজবো পেঁয়াজ দিয়ে, আর একটু সামান্য চিংড়ি মাছ দেবো, দিয়ে ভাজবো। আর এই যে এখানে হচ্ছে সব সবজি কেটে দিয়েছি, বা বিট, পালং শাক, মূলো, আলু সব কিছু দিয়ে এই মাছের মাথা দিয়ে হচ্ছে একটা চচ্চড়ি হবে। মাছের মাথাটা ছিল ভাজা ছিল একটা, আরেকটা কাঁচাই ছিল ফ্রিজে, তো সেটাই ভেজে নিচ্ছি আজকে। নিয়ে এই যে বারবার আমার গলায় করতে হচ্ছে, কারণ এই যে একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে। এই শীতকালে এরকম চলতেই থাকবে গলার অবস্থা, গলা এমনি ক্লিয়ার হবে না, এরকম টাইপের চলতেই থাকবে গলা। এই যে চচ্চড়িটা খানিকটা হয়ে যাওয়ার পরে আমি এই মাথাগুলোকে, মানে মাথাগুলো খুব ভালোভাবে আগে ভেজে নিয়েছিলাম, নিয়ে চচ্চড়ির মধ্যে কিন্তু দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। বাঁধাকপি, সেদিন বাঁধাকপি হয়েছিল, সেটাও খুব ভালো হয়েছিল। আজকে এই পালং শাকটাও বেশ ভালো হয়েছিল খেতে। মাছের মাথা চিংড়ি এগুলো যেখানেই পড়ে মোটামুটি একদম জমিয়ে দেয়। এই যে চিংড়ি মাছগুলোকে কোনো তরকারি করবো না, শুধু ভেজে নেবো, বা একটু বেশি করে একদম পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভাজা খুব ভালো লাগে খেতে চিংড়ি মাছ, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। এই যে ব্রকলিগুলোকে এখানে ভেজে নিচ্ছি। ব্রকলিটা ভাজা আগে খাইনি, কিন্তু ভাজা কিন্তু বেশ ভালো লেগেছিলো খেতে। বেশিরভাগ আমরা ওই সাদা সাদা তরকারি খেয়ে থাকি, ওই যে কাজু বাদাম পোস্ত বাটা টাটা দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে, কিন্তু এরকম ভাজা কিন্তু খাইনি। ভাজাটা বেশ ভালো লেগেছিলো। আর এই যে এখান থেকে কিন্তু চিংড়ি মাছ খানিকটা নিয়ে আমি আগে দিয়েছি, আবার এই খানিকটা নিয়ে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা পড়াতে কিন্তু বেশ একটু অন্যরকম গন্ধ হয়েছে ব্রকলিটা, আর বেশ ভালোও লেগেছে খেতে। একদিন এরকমভাবে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে ব্রকলি ভাজা। আর এখানে এই যে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। আর এখানে করবো হচ্ছে চিলি চিকেন। আগের দিনে যে চিকেন এনেছিলো দুদিন, সেখানে কিছু সলিড পিস অনেকটা রেখে মানে রয়ে গেছিলো, আবার ওই খানিকটা নিয়ে এসছে, তাই বললাম একেবারে চিলি চিকেনই করে নিই।
আর মাছ টাছ কিছু আনতে হবে না, চিলি চিকেন মানে চিকেন করলে তো মেয়েদেরা কিছু চাই না, খুবই প্রিয় ওদের। এই যে একটা ডিম দিয়েছি, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, ওটা পেঁয়াজ পেস্টটা ছিল করা, পেঁয়াজ বাটা দিয়েছি, একটু রসুন দিয়েছি, একটু আদা গ্রেট করে দিয়েছি, আর হচ্ছে দিয়েছি একটু টমেটো সস আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে এটাকে মেখে নেবো। ময়দাও দেওয়া যায়, ময়দাটা দিইনি যেহেতু কর্নফ্লাওয়ারটা ছিল মোটামুটি, তো ওইটা দিয়েই করে নিয়েছি, আর ময়দাটা দিইনি। সব সলিড পিস এগুলো একটু মোটামুটি চিলি চিকেনের সাইজ করে কেটে নিয়েছি, নিয়ে এটাকে হচ্ছে চিলি চিকেন করবো আজকে, ওইটাই হচ্ছে খাবার। আর এটা হচ্ছে একটু মেটে ছিল, ওই চিকেনের সাথে দুটো বড় বড় পিস মেটেও ছিল, তো ওই মেটেগুলোকে আমি আলু দিয়ে হচ্ছে আমার ছোটো মার জন্য একটু ঝোল করে দেবো। ও তো এতটা খাবে না, আমরাও খেতে পারবো এর থেকে, তো ওর জন্যই বেসিক্যালি করা এটা আলাদা করে আর কি। ও তো খায় তো একটুখানি, পাখির মতো ছোট্ট একটুখানি খাবে, একদম অল্প। এই মেটে আর আলু দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে কষিয়ে নিয়েছি, এই যে জল দিয়ে দিলাম, তারপরে একটু ঝোল করে দেবো ওর জন্য আলাদা করে, লঙ্কা ছাড়া যেহেতু, আর অন্য কোনো মাছও হচ্ছে না, তো ওইটাই খেতে পারবে। সকালে তো ওকে ডিম দিই, দুপুরবেলা আর রাতেরবেলা ওটা মোটামুটি হয়ে যাবে ওর। এই যে চিকেনগুলোকে আমি এবারে ভেজে নেবো। এই চিকেন তো মানে একদম পকোড়া পেলে মেয়ের আর কিছু চাই না, চিকেন পকোড়া। আমার ছোটো মাও বেশ মোটামুটি হাতে দিলে একটু কুড়ে কুড়ে দেখি তার দিয়ে কেটে কেটে খায় পকোড়া টকোড়াগুলো। ও দিদির মতনই হবে, ও কোনো মিষ্টি জিনিস ও দিদিও পছন্দ করতো না, আর ও পছন্দ করে না কোনো মিষ্টি জিনিস, অতটা খেতে চায় না। এইসব পকোড়া ঝাল ঝোল এইসব কিছু কিন্তু কিছু খেতে মানে ভীষণ ভালোবাসে, ঝাল ঝাল নোনতা নোনতা টাইপের জিনিস ওর বেশ ভালো লাগে। এটা তো অবশ্য ঝাল দিইনি আমি, এখন আবার ঝালটা অতটা খেতে পারে না, এখন তো একদমই ছোট, একটু বড় হলে দিদির মতো তখন আবার খেতে পারবে। এই যে চিকেনগুলোকে আমি একটু করে, একদমই তো অল্প সময় লাগে ভাজতে, চিলি চিকেন তো একদমই সোজা, আমরা সবাই জানি সবাই পারি, একদমই অল্প টাইম লাগে। এপিট ওপিট করে একটুখানি ভেজে নিলেই ব্যাস, আর করতেও কিন্তু কম সময় লাগে, এমনি নর্মাল চিকেনের থেকে তো অনেক কম টাইম লাগে। এই ভাজাটাই যায় একটুখানি সময়, আর এমনি তো কোনো নেই, গ্রেভি করো চিকেনটা দিয়ে দাও ব্যাস হয়ে গেল, এই শুধু শুধু চিকেন দিয়েই খাওয়া হয়ে যাবে। এই শুধু শুধু চিকেন পকোড়া, চিলি চিকেনের থেকে পকোড়াটাই যেন বেশি ওদের প্রিয়। এই যে সবগুলো মোটামুটি এরকম করেই সবগুলো ভেজে নেবো, এক ব্যাচে ব্যাচে করে 3-4 ব্যাচে ভেজেছি একটু একটু করে, মানে একেবারে খুব বেশি তেল দিয়ে ভাজি না, তেলটা আবার রয়ে যায় বলে, ওই জন্য 3-4 ব্যাচ করে ভেজে নিয়েছি। আর এখানে এই যে আমার মেটের তরকারিটা মোটামুটি হয়ে এসছে, খানিকক্ষণ হলেই নামিয়ে পড়বো। এই যে আবার একবার দিয়ে দিলাম, যে পোড়া তেলটা থেকে যায় সেটা আবার খাওয়া কিন্তু ক্ষতিকর, যে অনেকটা তেলে ভেজে নিলে সেই তেলটা আবার রেখে দিলাম, সেটা খুব কম সময় হয়ে থাকে, তা না হলে চেষ্টা করি মোটামুটি অল্প তেলের মধ্যেই বারে বারে করে নেওয়া, টাইমটা একটু বেশি লাগে ঠিকই। এই যে পকোড়াগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। এই যেখানে আমি রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু বেশি তো রসুন লাগে চিলি চিকেনের মধ্যে, রসুন, আর এই যেখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা আমাদের বেশ খানিকটা দেওয়া হয়, কারণ পেঁয়াজ খেতে সবাই ভালোবাসে চিলি চিকেনের মধ্যে। রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। আজকে কিন্তু ক্যাপসিকাম দিইনি, ক্যাপসিকাম ছিল না, আর মনেও নেই আনতে বলতে, ও গেছিলো বাজারে কিন্তু আর মনেই নেই বলার কথা, আনার কথা আর কি, তো ওরও খেয়াল নেই, ও নিয়ে আসেনি, তো আজকে ক্যাপসিকাম ছাড়াই কিন্তু করব। এই যে দিয়ে দিয়েছি জল, আমাদের কিন্তু বেশ ঝোল ঝোল করতে হয়, কারণ আমার মেয়েরা হচ্ছে ঝোল খায় সবাই, এই চিলি চিকেনের যে গ্রেভিটা এটা সবাই খেতে পছন্দ করে। এবারে যদি একদম গায়ে গায়ে করি তো এটা থেকে গেলে একটু মানে বসে যায় রাখার পরে, ওই জন্য হচ্ছে একটু আমাকে বেশি করে ঝোল ঝোলটা করতে হয়, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া থেকে বসে যায়, খানিকটা বেশি করে ঝোল করতে হয়। কি করেছিস? দেখো দুজনের অবস্থা দেখো। হ্যাঁ এই পালাচ্ছিস, দে 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 তাড়াতাড়ি দে, কি সেজেছিস? মামাকে দাও, ইমা দেখি তাকা তাকা, মামাকে দাও, এই নাও। এই এদিকে তাকা, তুই কি সেজেছিস? এদিকে তাকা আগে, এদিকে। এ মা, এই এদিকে তাকা, এদিকে তাকা, এই এটা কে? অবস্থা দেখেছো দুজনে আমি একটুখানি বাথরুমে গেছি ব্যাস দুজনের এই কান্না শুরু করেছে। এই যে
নিয়ে নিয়েছে বলে আমার কাঁদছে, পাউডারটা নিয়ে নিয়েছে, ও পাউডার নিয়ে ওরকম ভূত হবে আমার মা, ওই জন্য কাঁদছে। আর এখানে হচ্ছে বাবা হাসানোর চেষ্টা করছে ওকে, কাঁদছে তো বাবা দিদি এখানে হাসানোর চেষ্টা করছে। এই বায়না হয়েছে, এখন একটু বড় হচ্ছে না, ভীষণ জেদ হয়েছে, খুব জেদ হয়েছে এখন, আর যত বড় হবে জেদ বাড়বে। এই যে এখানে রাত্রেবেলা হচ্ছে মাকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে আমার বড় মা হচ্ছে ওকে বলেছি ব্রাশ কর, ভাত করে ব্রাশ কর, আর ছোটো মা যে পেস্ট নিয়ে ঘুরছে, ও ব্রাশ করবে দিদির সাথে। বাবা মার খাওয়া হয়ে গেলে এখানে আমরা খেতে বসবো, ওই জন্য ওদের আগে খেতে দিয়ে দিই, কারণ মেয়ে ছোটোটাকে দেখতে হয়, সবাই একসাথে বসা যায় না। ও তো এদিক সেদিক ওদিক মানে এটা ধরে টানছে ওটা ধরে টানছে, ওর জন্য থাকতে হয়, ওই জন্য আমরা হচ্ছে পরে বসি। এই যে আমরা খেতে বসেছি এখানে চিলি চিকেন, ব্রকলি ভাজা আর রুটি। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।